হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল পার্থস ফিজিক্স। তো আজকে আমরা শুরু করব 3 নম্বর ভিডিও। স্মৃতিবিজ্ঞানের সরলরেখা বরাবর যেই গতিটা আমি করাচ্ছিলাম, অর্থাৎ একমাত্রিক যেই গতিটা আমি করাচ্ছিলাম, তার আজকে 3 নম্বর ভিডিও, যেখানে আমি করাবো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দ্রুতি। তো আজকে কি করাবো দেখে নিই একটু। দ্রুতি রয়েছে, সমদ্রুতি, অসমদ্রুতি। দ্রুতিরই এটা ভাগ একটা, সমদ্রুতি অসমদ্রুতি। 4 নম্বরে গড় দ্রুতি কি বা এভারেজ স্পিড কি। 5 নম্বরে স্পেশাল কেস। স্পেশাল কেস মানে দ্রুতির অনেক ধরনের অঙ্ক থাকতে পারে, তার মধ্যে আমরা দুটো কেস দেখব, দুটো বা তিনটে কেস দেখব। 6 নম্বরে হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ওকে। তো ফার্স্ট থেকে আমি শুরু করছি একদম, যে দ্রুতি কি, ঠিক আছে, তারপর আস্তে আস্তে এগুলো আসছে। আচ্ছা, তো দেখো এই জিনিসগুলো একদম সোজা, জাস্ট আমাদের একটুখানি কনসেপ্ট ক্লিয়ার করতে লাগবে। দ্রুতি আমরা জানি মানে এই না যে সব কিছু জানি, আমাদের কিন্তু অনেক জায়গায় কনসেপ্ট ক্লিয়ার থাকে না। তো কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার করতে লাগবে খুব ভালো মতন করে, কারণ কোশ্চেন তোমরা জানো কেমন এসছে ক্লাস 12-এর। তো ক্লাস 12 আর ক্লাস 11 কিন্তু সম্পূর্ণ রিলেটেড। ক্লাস 11 যদি তোমরা না বুঝতে পারো, ক্লাস 12-এর যে পার্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু বুঝতে অসুবিধা হবে, কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে অসুবিধা হবে। তাকে থেকেই বলছি, কনসেপ্ট ঠিক মতন করে ক্লিয়ার করতে শেখো, মুখস্থ নয়, জিনিস আত্মস্থ করতে শেখো। আচ্ছা, তো এখানে দেখো দ্রুতি। তো দ্রুতি বলার আগে আমি কি বলবো, মনে করো কোনো একটা বস্তু রয়েছে বা বস্তু কণা রয়েছে, সেই বস্তু কণাটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, শুধুমাত্র নির্দিষ্ট সময় আমি লিখলাম, যে মোট পথ অতিক্রম করে, বা যে পথ অতিক্রম করে, মোট পথ নয়, যেই পথ অতিক্রম করে, সেই পথের, মন দিয়ে শোনো, কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সময়ে যেই পথ অতিক্রম করে, সেই পথের মোট দৈর্ঘ্য, দেখো পথের মোট দৈর্ঘ্য অথবা অতিক্রান্ত দূরত্ব। তো দুভাবে এটাকে লেখা সম্ভব, অতিক্রান্ত দূরত্ব লিখলেও ঠিক, আবার পথের মোট দৈর্ঘ্য লিখলে পরেও ঠিক, ঠিক আছে। তো সেই পথের মোট দৈর্ঘ্য বা অতিক্রান্ত দূরত্ব, একে যদি আমরা সময় দিয়ে, এই যে নির্দিষ্ট সময়টা রয়েছে, এই সময় দিয়ে যদি ভাগ করে দিই, তবে যেটা আমরা পাবো সেটাকেই বলা হয় দ্রুতি। কি বলা হয় সেটাকে? দ্রুতি, ওকে। তো দ্রুতির হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে, যখন কোনো একটা বস্তু বা বস্তু কণা কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা পথ অতিক্রম করে, তখন সেই পথের মোট দৈর্ঘ্য এবং সময়ের অনুপাতকে বলা হয় দ্রুতি, বা অতিক্রান্ত দূরত্ব ও সময়ের অনুপাতকে বলা হয় দ্রুতি। মোট পথের দৈর্ঘ্য জিনিসটা ঠিক বোঝা গেল না, একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো উদাহরণটা একদমই সহজ। মনে করো, যেহেতু আমরা আজকে কি পড়ছি, স্ট্রেট লাইন বরাবর মোশন পড়ছি, তো আমরা যা করব, এখন আমি যা করব সব স্ট্রেট লাইন বরাবরই করব। তো ধরে নিলাম এটা হচ্ছে একটা রোড, তো রোডে একটা গাড়ি চলছে, ওকে। তো আমরা কি করছি, এখানে 0 লিখছি, এখানে 40 লিখছি, এখানে 80 লিখছি। আর একটা কথা বলে নিচ্ছি, যে এই ভিডিওটা যারা দেখছো তারা দেখার আগে আগের ভিডিওগুলো দেখে নাও, যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, না দেখলে পরে এটা বুঝতে পারবে না, এই যে এটা আমি কেন করলাম হট করে, এগুলো কিচ্ছু বুঝতে পারবে না, ওকে। তো এখান থেকে একটা গাড়ি চলা শুরু করলো, তো আমি কি করছি, রোডের মধ্যে সংখ্যা দিয়ে রাখছি 0, 40, 80, এগুলো হচ্ছে মিটারে আছে, ওকে। 80, তারপর 120, তারপরে 160, এমন করে করে আমি মিটার লিখে রাখছি। আর এই পাশে কী হবে বুঝতেই পারছো, মাইনাস চিহ্ন হবে, -40, -80, -120, -160, এইভাবে। তো একটা গাড়ি এইখান থেকে চলা শুরু করলো, তো এটা আমি নাম দিয়ে দিলাম ও পয়েন্ট, এটার নাম দিলাম আমি পি পয়েন্ট, আর এটার নাম দিলাম কিউ পয়েন্ট, আর এইখানে নাম দিলাম আর পয়েন্ট, ওকে। এরকম নাম দিয়ে রাখলাম। এবারটা আমি বললাম যে ও থেকে পিতে যেতে, মন দিয়ে শোনো, একটা গাড়ির ও থেকে পিতে যেতে সময় লাগলো 4 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে রাখো, সময় লাগলো 10 সেকেন্ড, ওকে। আচ্ছা, এবার বললাম এই গাড়িটারই পি থেকে কিউতে যেতে টাইম লাগলো 20 সেকেন্ড, পি থেকে কিউতে যেতে টাইম লাগলো 20 সেকেন্ড।
আচ্ছা, তো এখানে যদি আমরা বের করি বস্তুটা দ্রুতি কত, তাহলে পরে কি করব, বস্তুটা দ্রুতি বের করার জন্য আমাদের পথের মোট দৈর্ঘ্য জানতে লাগবে। তো ও থেকে পি, পি থেকে কিউ, তো পথের মোট দৈর্ঘ্য কত, ও পি প্লাস পি কিউ, তাই তো? একে আমরা মোট সময় দিয়ে ভাগ করব। এখানে সময়টা যে আমি লিখেছি, এখানে লিখে দিই আমি মোট সময়, তাহলে পরে জিনিসটা আরও ভালো লাগবে শুনতে। মোট সময় দিয়ে ভাগ করব। তো ও থেকে পিতে যেতে টাইম লাগছে কত, 10 সেকেন্ড, আর পি থেকে কিউতে যেতে টাইম লাগছে 20 সেকেন্ড, তো মোট সময় কত, 30 সেকেন্ড। তো এখানে ওপি কত, ওপি হচ্ছে ও থেকে পি পর্যন্ত 80 মিটার, দেখে নাও 80 মিটার। ওকে, পি থেকে কিউ পর্যন্ত কত, সেই 80 মিটার। ওকে, তারপরে টোটাল সময় হচ্ছে 30 সেকেন্ড, এটা 30 সেকেন্ডে রয়েছে, আর এটা রয়েছে মিটারে। তো 80 আর 80 160, 160 মিটার, আর এখানে 30, এত সেকেন্ড, 0 0 কাটো, তার মানে কত হচ্ছে 16/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দ্রুতি, এটা হচ্ছে দ্রুতি। আচ্ছা, এবার ধরো বলা হলো যে এই গাড়িটা যেটা রয়েছে, সেই গাড়িটা ও থেকে পি গেল, পি থেকে কিউ গেল, এবং কিউ থেকে আবার আরে আসলো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, গাড়িটা এমন যাচ্ছে, যেতে 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 ব্যাক করলো, ব্যাক করে আর পর্যন্ত চলে আসলো। তাহলে আমি মোট পথের দৈর্ঘ্য কি করে বের করব? খুব সিম্পল, মনে করো কিউ থেকে আরে আসতে ওর টাইম লাগলো 40 সেকেন্ড। ওকে, তো এখানে এটা লিখে দিচ্ছি, কিউ থেকে আরে আসতে ওর টাইম লাগলো মনে করো 40 সেকেন্ড। তো এখন আমরা দ্রুতি কী করে বের করব? খুব সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে। এখন আমরা দ্রুতি কী করে বের করব? দেখো এখানে আমি করছি, এখানেই করছি। দেখো ও থেকে পি, পি থেকে কিউ, আবার কিউ থেকে আর, তাই তো? তো জাস্ট কি করব আমরা, এর সঙ্গে কিউ আর যোগ করে দেবো। কিউ আর কোড না কিন্তু, এই পেটিএম ফোনপেতে যেটা থাকে ওরকম না কিন্তু। আচ্ছা, কিউ আর যোগ করে দেবো, এই যে কিউ থেকে আর পর্যন্ত। ওকে, কারণ প্রথমেও কি করেছিল, প্রথমে এই গেছিল গাড়িটা, তারপরে এইখান থেকে এই গেছিলো, তারপরে এই ব্যাক করে এইখানে চলে আসলো। তাহলে এটা কত হচ্ছে, ও পি, এটা পি কিউ, এই যে পি কিউ, আর এই কিউ থেকে আর কোনটা হচ্ছে, এই কিউ থেকে আর। ওকে, আর এখানে টাইম লাগছে কত বললাম আমি, 40 সেকেন্ড, 40 সেকেন্ড টাইম লাগছে। ওকে, তো এখানে দেখো কিউ আর কত হচ্ছে, কিউ থেকে আর পর্যন্ত কত হচ্ছে, দেখো 0 থেকে 160 পর্যন্ত 160ই হয়, আর এইখানে কত আছে, 0 থেকে -80, তো 0 থেকে -80 এটা কত হচ্ছে দূরত্ব, 80 হচ্ছে। তো এখানে 160 আর এখানে 80, 80 আর 160 করলে পরে কত হয়, 240। তো এই যে ব্যাক করলো না কিউ থেকে আর পর্যন্ত, এইটা হচ্ছে টোটাল 240, এটা হচ্ছে টোটাল 240। তাহলে পরে ও পি যেটা আছে সেটা হচ্ছে 80, পি কিউ কত 80, আর কিউ থেকে আর হচ্ছে 240। তার মানে এর সঙ্গে আরও আমাকে 240 যোগ করতে হবে, তাই তো? 240 যোগ করলে পরে কত হচ্ছে বলো, এখানে রয়েছে 3 2 5 আর 40, 400 হচ্ছে, তাই না? এখানে হচ্ছে 400, টোটাল 400 মিটার হচ্ছে। আর এখানে সময় কত হচ্ছে দেখে নাও, সময় হচ্ছে 70 সেকেন্ড, সময় হচ্ছে 70 সেকেন্ড। ওকে, তো 400কে আমরা 70 সেকেন্ড দিয়ে ভাগ করে দেবো, তো 0 0 কাটো, তাহলে 40/7। তো এখন যে দ্রুতিটা হচ্ছে সেটা হচ্ছে 40/7 মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা বের করব। আর এখানে মাইনাস চিহ্ন নিলাম না কেন, কেন আমি প্লাস চিহ্ন দিয়ে করলাম, +240 করলাম, এগুলো দেখার জন্য তোমাকে আগের ভিডিও দেখতে হবে, তবে তুমি বুঝতে পারবে। এখানে আমি ডিটেলসে কিন্তু আলোচনা করব না। আচ্ছা, তো এই গেল দ্রুতি। এরপর আমরা চলে আসি দ্রুতির বৈশিষ্ট্য। দ্রুতির বৈশিষ্ট্য বলতে বোঝা যাক জিনিসটা মন দিয়ে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি আছে গো লেখা কাজলে কাজলে, নয়ন সরসী। দেখো দ্রুতির বৈশিষ্ট্য বলতে কিচ্ছু না, আমরা জানবো এর একক কি, এর মাত্রা কি, এই সমস্ত জিনিস সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এবার দেখো প্রথমে বলে নিয়ে সংকেত। সংকেত মানে হচ্ছে সিম্বল। কি সিম্বল দিয়ে আমরা এটাকে লিখি? আমরা সাধারণত এই যে দ্রুতিটা আমরা পড়ছি, এইটা পড়ছি আমরা রেক্টিলিনিয়ার মোশনের ক্ষেত্রে, বা রৈখিক বেগের ক্ষেত্রে, বা রৈখিক গতির ক্ষেত্রে। তো রৈখিক গতির ক্ষেত্রে আমরা সাধারণত কি করি, এর যে সিম্বল হয় সেটাকে আমরা স্মল ভি দিয়েও ডিনোট করতে পারি, অথবা ক্যাপিটাল ভি দিয়েও ডিনোট করতে পারি। স্মল ভি দিয়েও ডিনোট করতে পারি, অথবা ক্যাপিটাল ভি দিয়েও ডিনোট করতে পারি। তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এগুলো দিয়ে ভেলোসিটিও অনেক সময় ডিনোট করা হয়।
তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এমন না যে এইটা দিয়েই ডিনোট করতে লাগবে, আরও অনেক কিছু দিয়ে ডিনোট করা যায়, কিন্তু তবুও একটা সিম্পল বলে রাখলাম যে সিম্বল সাধারণত কি হয়, আমরা স্মল ভিডিও ডিনোট করতে পারি, আবার ক্যাপিটাল ভিডিও ডিনোট করতে পারি। আচ্ছা, এরপরে চলে আসি আমরা এককে। তো একক খুবই সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে। আচ্ছা, এককের আগে আমরা চলে আসি, এটা কি ধরনের রাশি, এটা কি ধরনের রাশি। তো দেখো, এই যে দ্রুতিটা আমি লিখলাম, সেটা কি লিখেছিলাম, মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এবার দূরত্ব তো নিজেই একটা স্কেলার রাশি, তো স্কেলার রাশিকে যদি স্কেলার রাশি দিয়ে আমরা ডিভাইড করি বা ভাগ করি, সেটা কি হবে, স্কেলার রাশি হবে। তার মানে দ্রুতির না কোনো দিক আছে, আছে শুধু মান। দ্রুতির না কোনো দিক আছে শুধু মান। আর পারলাম না কবিতা মেলাতে। আচ্ছা, যাই হোক, তো দ্রুতির কি রয়েছে, মান রয়েছে, কিন্তু কোনো দিক নেই। এই কারণের জন্য এটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা, খুব ভালো কথা। তো রাশি গেল, সিম্বল গেল, এরপরে চলে আসি আমরা মাত্রা। মাত্রা। তো দ্রুতির মাত্রা কি হবে, দ্রুতিতে আমরা কি লিখি, পথের মোট দৈর্ঘ্য বাই সময়। তো পথের মোট দৈর্ঘ্য, এবার দৈর্ঘ্যর যে মাত্রা সেটা কি, সেটা হচ্ছে এল না, দৈর্ঘ্যের মাত্রা এল, তাকে আমরা কি করি, সময় দিয়ে ভাগ করি। তো সময়ের মাত্রা টি, ক্যাপিটাল টি। এবার দেখো, এল ওপরে, টি নিচে, তো এই টিটা যদি ওপরে যায় তাহলে পরে কী হবে, টি টু দি পাওয়ার -1। কেন এখানে টু দি পাওয়ার -1 হলো, তার কারণ হচ্ছে এখানে টি রয়েছে, তো টি থাকা মানে টি এর ওপরে একটা 1 আছে, টি থাকা মানে টি এর মাথায় একটা 1 আছে। এবার টিটা যখনই ওপরে উঠবে তখন এই যে 1টা আছে না, এই 1টার আগে একটা মাইনাস চিহ্ন বসে যাবে। তো এখানে কত হচ্ছে, এল টি টু দি পাওয়ার, এটাকে বলা হয় টু দি পাওয়ার। ওকে, এটাকে কি বলা হয়, টু দি পাওয়ার। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে দ্রুতির মাত্রা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসি এর একক, এর এককে চলে আসি। তো এর একক এসআই পদ্ধতিতে তো বুঝতেই পারছো কী হবে, এসআই পদ্ধতিতে হবে মিটার পার সেকেন্ড, শুধু মিটার না, মিটার পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে কী হবে সেটাও বুঝতে পারছো, সেন্টিমিটার পার সেকেন্ড ইউ। আচ্ছা, তো এই গেল দ্রুতির বৈশিষ্ট্য। এরপরে আমরা চলে আসি সমদ্রুতি বলতে আমরা কি বুঝবো, ঠিক আছে, বুঝলাম। सतरंग में रंगा है इश्क रे जोगी के तेरा इश्क रे सतरंग में रंगा है ये इश्क रे तू जोगी में बन के तेरा इश्क रे। ভুলভাল লিরিক্স। আচ্ছা, তো 2 নম্বরে চলে আসি আমরা সমদ্রুতি। এটা খুবই সোজা, এটা কিচ্ছু নেই। সমদ্রুতি হচ্ছে, মনে করো কোনো একটা বস্তু রয়েছে, মন দিয়ে শুনবে, কোনো একটা বস্তু রয়েছে বা কোনো একটা গাড়ি রয়েছে যে রোডের মধ্যে দিয়ে চলছে। তো এই যে রোডটা আছে না, এটা হচ্ছে মনে করো এক্স অ্যাক্সিস। এটা কি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওকে, আচ্ছা, তো এটা এক্স দিলাম, এটা এক্স প্রাইম দিলাম। ওকে, তো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 80। ওকেস, ওকেস, তো 160, 160 কত হচ্ছে বলো, 200 হচ্ছে না, 200। ওকেস, সব পুরো করে 40 যোগ করেছি, ঠিক আছে, আর এখানে করে দিচ্ছি -160। ওকে, সব মিটারে আছে, সব এখানে একক মিটারে আছে। আচ্ছা, তো গাড়িটা এখান থেকে চলতে শুরু করলো, মন দিয়ে শুনবে, একটা গাড়ি রয়েছে, গাড়িটা এখান থেকে চলতে শুরু করলো। ওকে, আচ্ছা, তো গাড়িটা যাচ্ছে 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 যাচ্ছে। এবার দেখো, এই 0 থেকে, মানে 0 থেকে 80, মনে করো এই 80 মিটার গাড়িটা যেতে টাইম নিল 10 সেকেন্ড। ওকে, আবার এই 80 থেকে 160, 80 থেকে 160 কত হয়, 80 থেকে 160 মিটার কত হয়, 80 মিটারই তো হয় না। আরে দেখো না, 160 এতখানি, 80 এতখানি, তো এটা কত হবে, 80 মিটার হবে, বিয়োগ করে দাও, এটা কত হচ্ছে 80 মিটার।
ঠিক আছে, এখান থেকে এত পর্যন্ত যদি 80 মিটার হয়, 80 থেকে 0 বিয়োগ করো 80, 160 থেকে 80 বিয়োগ করো 80 হবে। আচ্ছা, তো এখানে এই যে 80 মিটারটা রয়েছে, এটাও মনে করো অতিক্রম করতে টাইম নিল 10 সেকেন্ড। আবার মনে করো এই 160 থেকে 200 কত হচ্ছে, 40 হচ্ছে না, 160 থেকে 200 40 হচ্ছে। এবার মনে করো, মন দিয়ে শুনবে, গাড়িটা গেল এইভাবে, গিয়ে না এইখান থেকে মনে করো ব্যাক করলো, ঠিক আছে, এইখান থেকে গিয়ে এইভাবে ব্যাক করলো। তো এই গেল 40, এই আসলো 40, তো টোটাল কত হলো, 80 মিটার। তো মনে করো এইখান থেকে গিয়ে ব্যাক করে এত পর্যন্ত আসতে আবার সময় নিল মনে করো 10 সেকেন্ড। তার মানে এইখান থেকে এত পর্যন্ত আসতে আবার 80 মিটার। তো এই 80 মিটারও মনে করো সময় নিল 10 সেকেন্ড। এবার একটা কথা বলো তো, এইখানে প্রতি 10 সেকেন্ডে, মন দিয়ে শুনবে, এখানে প্রতি 10 সেকেন্ডে একই দূরত্ব তো অতিক্রম করছে, তাই তো। তো এইখানে এই যে দ্রুতিটা হচ্ছে না, এটাই হচ্ছে সমদ্রুতি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, যখন কোনো একটা বস্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, সমান দূরত্ব বলতে বুঝতেই পারছো যে প্রতি 10 সেকেন্ডে 80 মিটার করে অতিক্রম করছে। তো সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, তখন যে দ্রুতিটা হবে না, তাকেই আমরা বলছি সমদ্রুতি। তাকে আমরা কি বলছি, সমদ্রুতি। তো এর ইংলিশ নাম হচ্ছে ইউনিফর্ম স্পিড, আর দ্রুতির ইংলিশ নাম হচ্ছে স্পিড, ঠিক আছে। তো এর ইংলিশ নাম হচ্ছে সমদ্রুতির ইউনিফর্ম স্পিড। ওকে, তো এখানে যদি আমরা দ্রুতি বের করতে বলি, তাহলে কী করে বের করবে, খুব সিম্পল। এখানে দ্রুতি কত হবে দেখো, মোট অতিক্রম দূরত্ব কত, 80 প্লাস 80, তাই তো। আর মোট সময় কত, 10 + 10 + 10 30। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে তোমার 3 × 8 = 24, 240/30 কেটে দাও 3 8, এখানে হচ্ছে 8 মিটার/সেকেন্ড। এইটা হচ্ছে দ্রুতি এইখানে সমদ্রুতির ক্ষেত্রে। তো এরপরে আমরা চলে আসি অসমদ্রুতিতে, তাই তো। তো ওখানে আমরা লিখবো না, এখানে আমরা শুধুমাত্র অ করে দিই, অ ইয়ো 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 হানি সিংহ, ইয়ো ইয়ো, এটা মুছি। এটা মুছবো না, এটা লাগবে আমাদের কাজে। খারাপ বাঁকা চাঁদ লাগে না ভালো রে আরো, নীরব জানি আচ্ছা, মনে করো একটা গাড়ি এখান থেকে চলা শুরু করলো, তো এই 0 থেকে 80 পর্যন্ত গেল, তো টোটাল অতিক্রান্ত দূরত্ব কত হবে, 80 মিটার। তো এখানে যেতে মনে করো সময় নিল 10 সেকেন্ড, খুব ভালো কথা। এবারটা 80 থেকে গেল 160, এখানেও 80 মিটার, কিন্তু এইখানে 80 মিটার নিতেও সময় লাগলো 20 সেকেন্ড। আবার এই 160 থেকে 200 থেকে ঘুরে আবার 160 এইখানে, তো 40 40 80, এইখানে আবার 80 মিটার অতিক্রম করতে মনে করো টাইম নিল 30 সেকেন্ড, ঠিক আছে। প্রথমে 80 মিটার 10, তারপরে 80 মিটার 20, তারপরে 80 মিটার হচ্ছে 30 সেকেন্ড টাইম নিল। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে না, তাই তো। সমান সময়ের ব্যবধানে বলতে এখানে দেখো 10 সেকেন্ডে অতিক্রম করেছে 80 মিটার, এখানে 10 সেকেন্ডে অতিক্রম করেছে 40 মিটার। আরে 80 মিটার অতিক্রম করতে যদি 20 সেকেন্ড লাগে, তার মানে কি? আচ্ছা, হিসাবে সুবিধার জন্য আমি একটা কাজ করছি, দাঁড়াও, আমি জানি তোমরা কোথাও অসুবিধা হবে। এখানে সবগুলোতে আমি সময় এক করে দিচ্ছি, 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড, ঠিক আছে। আর এইখানে কি করছি, মনে করো প্রথম 80 মিটার 10 সেকেন্ডে গেল, তারপরের 10 সেকেন্ডে মনে করো 80 থেকে 120 গেল, তো 80 থেকে 120 কত হয়, 40 মিটার। 80 থেকে 120 কত হয়, 40 মিটার। তারপরের 10 সেকেন্ডে মনে করো ও আবার 120 থেকে 200 গেল, তো 120 থেকে আবার 200 কত হয়, 200 থেকে 120 বিয়োগ করো 80, তাই তো। হ্যাঁ 80, তো আবার গেল এখান থেকে এত পর্যন্ত 80 মিটার, তো আবার এটা 10 সেকেন্ডে গেল। একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম 10 সেকেন্ডে 80 মিটার, তারপরে 10 সেকেন্ডে 40, তারপরে 10 সেকেন্ডে 80,
তো এখানে এটা কিন্তু ফিক্সড না যে 10 সেকেন্ডে আমার প্রতিবার 80 মিটারই যেতে লাগবে। তার মানে আমরা কি করছি, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছি না। তো এখন যেই দ্রুতিটা হবে সেটাকে আমরা বলবো অসম দ্রুতি। ওকে, আচ্ছা, তো এইখানে আমরা কি লিখব, সমান সময়ের ব্যবধানে যদি অসম দূরত্ব অতিক্রম করি তবে বস্তুর যে দ্রুতি তাকে আমরা বলবো অসম দ্রুতি। ভাই এটা মহা সোজা একটা টপিক, অসম দ্রুতি। তো অসম দ্রুতির যে ইংলিশ সেটা হচ্ছে নন ইউনিফর্ম স্পিড। ওকে, নন ইউনিফর্ম স্পিড। তো এখানে দ্রুতির মানটা বের করে নিই। এখানে দেখো প্রথমে রয়েছে 80 মিটার, তারপরে রয়েছে 40 মিটার, তারপরে রয়েছে 80 মিটার, আর মোট সময় কত, 10 10 10 30 সেকেন্ড। ওকে, এটা রয়েছে মিটারে আর এটা রয়েছে 30 সেকেন্ড। তো এখানে 80 80 40 80 80 160 160 আর 40 200। তো এখানে 200 মিটার, একে আমরা 30 সেকেন্ড দিয়ে ভাগ করব, তো 0 0 কাটবে। এখানে কত থাকছে, 20/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে স্পিড বা দ্রুতির মান বেরোলো। তো অসম দ্রুতি আমাদের কমপ্লিট। এরপর আমরা চলে আসি গড় দ্রুতি কী জিনিস। তো গড় দ্রুতি খুবই সহজ, কিছু নাই এর মধ্যে, দিস ইজ ভেরি মাচ ইজি। চার নম্বরে গড় দ্রুতি। আর গড় দ্রুতির ইংলিশ কি, অ্যাভারেজ স্পিড। এভারেজ স্পিড হচ্ছে গড় দ্রুতি। ওকে, গড় দ্রুতি কিন্তু কোনটাকে বলবো, মনে করো কোনো একটা নির্দিষ্ট সময়, সেই কোনো একটা নির্দিষ্ট সময়, বারবার একই জিনিস লিখছি আমরা, হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট সময়, তো কোনো নির্দিষ্ট সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব আর ওই সময় এর যে অনুপাত, একেই বলা হয় গড় দ্রুতি। একে বলা হয় গড় দ্রুতি। কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বস্তু যে দূরত্ব অতিক্রম করলো, সেই দূরত্ব আর ওই নির্দিষ্ট সময়টা, মানে যেই সময় অতিক্রম করেছে ওই নির্দিষ্ট সময়টা, তার যে অনুপাত, তাকেই আমরা বলবো গড় দ্রুতি। তো ওই সময়ের জন্য গড় দ্রুতি কত হবে, ওই সময়ের জন্য যে দূরত্ব, তাকে যদি আমরা ওই সময় দিয়ে ভাগ করি তবে আমরা পাবো ওই সময়ের গড় দ্রুতি। ওই সময়। আচ্ছা, হরেক মাল 5 টাকা। আচ্ছা, দূরত্ব বাই সময় ইকুয়াল টু গড় দ্রুতি। ওকে, কমপ্লিট। এবার আমরা বুঝবো স্পেশাল কেস। এই স্পেশাল কেস জিনিসটা কি, দেখো স্পেশাল কেস জিনিসটা হচ্ছে 4 নম্বর, এটা চলে আসি 5 নম্বরে। একদমই সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে ভাই। স্পেশাল কেসে কি কি রয়েছে উদাহরণ একটুখানি দেখে নিই, তোমাদের উদাহরণ কি করাতে লাগবে। ওকে, আচ্ছা, মনে করো তোমাকে বলে দিয়েছি এমন টাইপের জিনিস যে কোনো একটা বস্তু রয়েছে, যেই বস্তুটা t1 সময়ে দূরত্ব যায় d1, t2 সময়ে দূরত্ব যায় d2। আচ্ছা, তো দূরত্বকে অনেক সময় আমরা d দিয়েও কিন্তু বোঝাই। d মানে হচ্ছে ডিস্টেন্স মানে কি, অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো d দিয়ে যখনই লিখবো তখন ভাববে সেটা ডিস্টেন্সই লিখছি বা অতিক্রান্ত দূরত্বই লিখছি। তো t1 সময় গেল d1, t2 সময় গেল d2, এমন করতে করতে ওই বস্তুটাই মনে করো tn সময়ে গেল dn। ওকে, তো এখানে তোমরা আমাকে একটা কথা বলো, এখানে যদি আমাকে বের করতে বলে যে এভারেজ স্পিড কত বা গড় দ্রুতি কত, তাহলে আমরা কি করে বের করব। দেখো এখানে মোট সময় কত, এখানে যে মোট সময় সেটা হচ্ছে t1 প্লাস t2 প্লাস
এমন করতে করতে টি এন পর্যন্ত, এটা হচ্ছে মোট সময়। আর মোট যে দূরত্ব, মোট যে দূরত্ব সেটা কত, d1 প্লাস d2 এমন করতে করতে dn পর্যন্ত, তাই তো? এটা হচ্ছে মোট দূরত্ব। তো আমাকে বললো এই যে মোট সময়ে, মোট সময়ে, এই যে মোট সময়ে, মোট সময়ে গড় দ্রুতি কত, মোট সময়ে গড় দ্রুতি কত? তো আমরা সেটাকে ডিনোট করব কি করে, ভি এ ভি দিয়ে। ভি কি, ভি হচ্ছে কার সিম্বল, স্পিডের সিম্বল বা দ্রুতির সিম্বল। এভি মানে কি, এভারেজ। তো এটাকে আমরা গড় দ্রুতি হিসেবে বলতে পারি, ভি এভারেজ ইকুয়াল টু মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত, d1 প্লাস d2 ডট 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 প্লাস dn বাই মোট সময় কত, t1 প্লাস t2 প্লাস tn। ওকে, তো এর যে ইউনিট হবে সেটা কি হবে, মিটার পার সেকেন্ড। আচ্ছা, সবসময় যে মিটার পার সেকেন্ড হবে এমন কোনো মানে নেই। মনে করো এগুলো যদি কিলোমিটার থাকতো আর এগুলো যদি আওয়ারে থাকতো, ঘন্টায়, তখন কি হতো, কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে আমি ধরে নিয়েছি যে এগুলো সব মিটারে রয়েছে আর এগুলো সব সেকেন্ডে রয়েছে, তো মিটার পার সেকেন্ড। ওকে, তো হচ্ছে এভারেজ স্পিড, গড় দ্রুতি, কখন, যখন তোমাকে সময় বলে দিয়েছে আর দূরত্ব বলে দিয়েছে, তখন তুমি এইভাবে বের করবে। আচ্ছা, আরেকটা আমরা কেস দেখবো, 2 নম্বর কেস। 2 নম্বর কেস দেখবো, এটা হচ্ছে 1 নম্বর কেস। 2 নম্বর কেস আমরা কি দেখবো, 2 নম্বর কেসে তোমাদের উদাহরণ রয়েছে হাউ হাউ টাউ টাউ, হ্যাঁ, তোমাদের স্পিড দিয়ে রয়েছে আর d1 দিয়ে রয়েছে। ওকেজ, ওকেজ। কালিটা ভরে নি। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। যেমন করে কালি ভরে ভরে এটাকে আমরা জিন্দা রাখছি, ঠিক একইভাবে, কি বললাম, এটা কিছু একটা বলতে গেছিলাম, ভুলে গেলাম, দাঁড়া 1 মিনিট। आँखों में तेरी अजब सी अदाएं हैं, दिल को बना दे जो पतंग सांसे, ये तेरी वो हवाएं हैं। আচ্ছা, তো 2 নম্বরে আমরা চলে আসি আরেকটা কেস। সেটা হচ্ছে, মনে করো যখন বস্তুটা d1 দূরত্ব অতিক্রম করছে তখন বস্তুটার যে গড় দ্রুতি সেটা হচ্ছে v1। ওকে, d1 দূরত্ব যখন অতিক্রম করছে তখন বস্তুটার গড় দ্রুতি v1, যখন d2 দূরত্ব অতিক্রম করছে তখন গড় দ্রুতি v2, এমন করতে করতে যখন dn দূরত্ব অতিক্রম করছে তখন মনে করো vn। তো এখানে মনে করো আমাকে বের করতে বলেছে এই যে মোট দূরত্ব অতিক্রম করতে এর গড় দ্রুতি কত। এখানে কি বলেছে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা দূরত্বের জন্য আলাদা আলাদা গড় দ্রুতি তোমাকে দিয়ে দিয়েছে। d1 যখন অতিক্রম করছে তখন গড় দ্রুতি v1, d2-র ক্ষেত্রে v2, dn এর ক্ষেত্রে vn, এমন করে বলে দিয়েছে। এখানে কিন্তু টাইম বলেনি, এখানে দূরত্ব বলেছে, আর প্রত্যেকটা দূরত্বর আবার গড় দ্রুতি বলে দিয়েছে v1, v2, vn করে। এখানে তোমাকে বের করতে বলেছে মোট দূরত্ব। d1 তো একটা দূরত্ব, মোট দূরত্ব কি হবে, সবগুলো যোগ করলে পরে পাবো। তো মোট দূরত্ব অতিক্রম করার সময় যে গড় দ্রুতি সেটা কত, সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, তো সিম্পল জিনিস, আমরা এখানে প্রথমে জেনে নিই যে মোট দূরত্ব কত। তো বুঝতেই পারছো মোট দূরত্ব কত হবে, d1 প্লাস d2 এমন করতে করতে dn পর্যন্ত, এটা হচ্ছে মোট দূরত্ব। তো আমাদের কি দরকার, আর মোট সময় দরকার। তো আরে দেখো না, মোট সময় তো দরকার না। আরে ভাই, গড় দ্রুতি বের করার জন্য কি দরকার, হ্যাঁ, মোট দূরত্ব আর মোট সময়। তো মোট দূরত্ব তো জানি, এখানে দেওয়াই আছে। মোট সময় কি করে বের করবো, সময় কি দেওয়া আছে, দেওয়া নেই, মোট সময় বের করতে হবে। তো মোট সময় দেখো, d1 দূরত্ব অতিক্রম করতে যদি v1 দ্রুতি থাকে তাহলে পর সময় কত লাগবে, সময় লাগবে d1 বাই v1। আরে ভাই দেখো, দ্রুতি মানে কি, দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে সময় মানে কি হবে, দূরত্ব বাই দ্রুতি। তো এখানে সময় কি করে বের করবো, প্রত্যেকটার মধ্যে দূরত্বকে দ্রুতি দিয়ে ভাগ করে দেবো, সময় বেরিয়ে যাবে। তো d1 বাই v1 এমন করে করে, d2 বাই v2 এমন করে করে, dn বাই vn। সিম্পল, কি
কি আছে এর মধ্যে? আচ্ছা, তো মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে দেবো, আমরা পেয়ে যাব গড় দ্রুতি। তো গড় দ্রুতিকে আমরা ডিনোট করব ভি এভারেজ দিয়ে। এখানে d1 প্লাস d2 এমন করতে করতে dn পর্যন্ত। তো এখানে আমরা কি করব, dn বাই v1 d2 বাই v2 dn বাই vn কমপ্লিট। এটা হচ্ছে গড় দ্রুতি। কখন? যখন দূরত্ব দেওয়া রয়েছে আর স্পিড দেওয়া রয়েছে, মানে দ্রুতি দেওয়া রয়েছে, তখন আমরা মোট যে গড় দ্রুতি সেটা কি করে বের করবো, এমন করে বের করবো। তো আমাদের লাস্ট একটা টপিক বাচ গিয়া, সেটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। চার পাঁচ গেল 6 নম্বরে, তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাই তো? ইংলিশগুলো বলছি কেন বলো তো? ইংলিশগুলো বলছে এই কারণের জন্যই, দাঁড়াও। আচ্ছা, তো তাৎক্ষণিক দ্রুতি আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড একই জিনিস। আচ্ছা, তো এখানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আমরা কাকে বলবো? আচ্ছা, এবার মন দিয়ে শোনো। দেখো, গড় দ্রুতি আমরা যেটা পড়েছিলাম সেটা কি পড়েছিলাম? গড় দ্রুতি আমরা পড়েছিলাম যে কোনো একটা নির্দিষ্ট সময় রয়েছে তোমার কাছে, সেই নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বকে আমরা যদি টাইম দিয়ে ডিভাইড করি, এই যে সময়টা, নির্দিষ্ট সময় মনে করো টি, আর এখানে দূরত্বটা মনে করো ডি, তাহলে পরে আমরা কি পাবো? এভারেজ স্পিড বা গড় দ্রুতি পাবো, তাই তো? তো দেখো, অনেক সময় কি হয় না, অনেক সময় এই যে ডিটা রয়েছে, এই ডিটাকে আমরা এস দিয়েও ডিনোট করতে পারি। তো এভারেজ স্পিডকে অনেক সময় ডি দিয়েও ডিনোট করা হয়, আবার এস দিয়েও ডিনোট করা হয়, ঠিক আছে? তো এইগুলোতে বেশি যেও না যে কী দিয়ে ডিনোট করা হচ্ছে, জিনিসটা বোঝো মন দিয়ে। তো এখানে ভি এভারেজ কী হচ্ছে? এস বাই টি, সিম্পল। আচ্ছা, তো এরপরে দেখো, আমরা অনেক সময় না একটা সিম্বল বা একটা সংকেত ইউজ করি সবসময়। কি সংকেত ইউজ করি? মনে করো সময়ের যে ব্যবধান, সেটা আমরা কি করে বের করি? মনে করো তোমাকে বলা হলো, মন দিয়ে শুনবে, মনে করো তোমাকে বলা হলো যে একটা গাড়ি চলতে শুরু করলো, আর সেটা 3টের সময় চলতে শুরু করলো। একটা গাড়ি 3টের সময় চলতে শুরু করলো, 3টের সময় চলতে শুরু করে ও 3:30 পর্যন্ত চললো। আর কতখানি চললো তোমাকে বলে দিল, ও চলেছে মনে করো 2 কিলোমিটার। কিরকম কমা গাড়ি, হ্যাঁ, আধ ঘন্টায় 2 কিলোমিটার। তো 3টের থেকে চলা শুরু করলো, 3:30 পর্যন্ত চললো, ও গেল 2 কিলোমিটার। তো এখানে ডি বা এস কী হবে? এখানে ডি বা এস কী হবে? 2 কিলোমিটার। ওকে, আচ্ছা, তো এখানে সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান হচ্ছে যেই সময়ের মধ্যে এই দূরত্বটা অতিক্রম করেছে, সেটাই হচ্ছে সময়ের ব্যবধান। তো এখানে দেখো 3টে থেকে 3:30, মানে এখানে কত হচ্ছে? আধ ঘন্টা হচ্ছে। তো এখানে আধ ঘন্টা হচ্ছে, তো আমরা কি লিখতে পারি? 30 মিনিট। আমরা কি লিখতে পারি? 30 মিনিট লিখতে পারি। তো আচ্ছা, তো এখানে টাইমের যে ইন্টারভাল, এটাকে বলা হয় ইংলিশে টাইমের ইন্টারভাল বলা হয়। ইন্টারভাল মানে হচ্ছে সময়ের ব্যবধান। তো এখানে ইন্টারভালটা কত হচ্ছে? 30 মিনিট, তাই তো? তো এখানে আমরা যদি গড় দ্রুতি বের করি বা ভি এভারেজ বের করি, তাহলে সেটা কী হবে? 2 কিলোমিটার। তো 2টা ওপরে লেখো আর নিচে লিখে দাও 30 মিনিট। তো এখানে কত হচ্ছে? 1/15 কিলোমিটার পার মিনিট। এখানে আমি কি করছি? ইউনিটকে চেঞ্জ করছি না আজ, কিলোমিটারাই, মিনিটাই। তো ইউনিট চেঞ্জ করছি না, জাস্ট বোঝানোর জন্য। তো এখানে কি হচ্ছে দেখো, সময়ের ব্যবধানটা হচ্ছে 30 মিনিট, আর এখানে ওই সময়ের মধ্যে গেল 2 কিলোমিটার। তো এখানে যদি আমাকে বের করতে বলে গড় দ্রুতি কত, তাহলে কী করে বের করব? এই 2 কিলোমিটারকে সময়ের ব্যবধান দিয়ে আমরা ভাগ করব, তারপরে বেরিয়ে যাবে গড় দ্রুতি। এবার দেখো, অনেক সময় কি করা হয়, এই যে সময়ের ব্যবধানটা না, এটাকে টি দিয়ে লেখা হয় না, এটাকে কি দিয়ে লেখা হয়? এটাকে লেখা হয় ডেল টি দিয়ে।
এটা এটা হচ্ছে সিম্বল, কার সিম্বল? এটা হচ্ছে সিম্বল, কার সিম্বল? ডেল। ডেল মানে কি? ডেল টি মানে হচ্ছে পার্থক্য। আর পার্থক্য আমরা কি করে বের করি? একটা জিনিস থেকে কোনো একটা জিনিস মাইনাস করেই তো বের করি। যেমন দেখো এখানে সময়টা কি 3টে থেকে 3:30, তো এখানে সময়ের ব্যবধানটা কি করে বের করবো? 3:30 থেকে 3টে বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে? 30 মিনিট। তো এখানে অ্যাকচুয়ালি যে ডেল টিটা রয়েছে না, এটাকে আমরা সময়ের ব্যবধান বোঝানোর জন্য ইউজ করি। ব্যবধান মানে হচ্ছে পার্থক্য। তো আমরা সাধারণত এটাকে কি করতে ইউজ করা হয়, কি করতে ইউজ করি? পার্থক্য বোঝাতে ইউজ করি। মানে এই জিনিসটা অনেক জায়গায় আসবে, মানে এই জিনিসটা ভর্তি কিন্তু। ওকে, পার্থক্য বোঝাতে ইউজ করি। তো এখানে পার্থক্য বলতে আমরা কি বুঝবো? সময়ের ব্যবধান। ওকে, আমরা কি বুঝবো? সময়ের ব্যবধান। ওকে, তো এই সময়ের ব্যবধানে কোনো একটা বস্তু যতটা দূরত্ব অতিক্রম করলো সেইটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? সেটাকে আমরা ডিনোট করি ডেল এস দিয়ে। ডেল এস মানে কি? মনে করো এই যে 3টে রয়েছে না, এই যে 3টে বাজে, 3টের সময় মনে করো, মন দিয়ে শুনবে, 3টের সময় মনে করো একটা গাড়ি এইখানে রয়েছে, 3:30তে মনে করো একটা গাড়ি এইখানে রয়েছে। এবার এটা মনে করো 0, এটা মনে করো 0, আর এইটা মনে করো 2। তো এখানে অ্যাকচুয়ালি 3টের সময় যদি এখানে থাকে আর 3:30টের সময় যদি এখানে থাকে, তাহলে পরে এই যে দূরত্বটা অতিক্রম করলো, এই দূরত্বটা তুমি কি করে বের করবে? 2 থেকে 0 বিয়োগ করে দেবে, তাই তো? তো 2 থেকে 0 বিয়োগ করেই তো 2 কিলোমিটারটা পাবে। তো এখানেও দেখো তোমাকে বিয়োগই করতে হচ্ছে, কিন্তু মানে এখানেও তোমাকে ওই দূরত্বের পার্থক্যটা বের করতে হচ্ছে। মানে ওই সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করার জন্য আমার দূরত্বের পার্থক্যটা কিন্তু বের করতে হচ্ছে। ওকে, তাহলে এখানেও পার্থক্য, তো এখানেও আমরা ইউজ করছি কি? ডেল এস। তো ডেল এস মানে কি? ডেল এস মানে পার্থক্য লেখার দরকার নেই, ডেল এস মানে শুধু লিখবে কি? সময়ের ব্যবধানে অতিক্রান্ত দূরত্ব। ডেল এস মানে কি লিখবো? ডেল টি সময়ের ব্যবধানে অদূর মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এত কিছু লিখতে পারছি না, অতিক্রান্ত দূরত্ব। তো এখানে আমাকে যদি বলা হয় এভারেজ স্পিড কত হবে, তো সেটা আমরা কি দিয়ে ডিনোট করব? VAV ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব কত? ডেল এস, আর সময়ের ব্যবধান কত? ডেল টি। তো এটা হচ্ছে কি অ্যাকচুয়াল এভারেজ স্পিডের সূত্র। ডেল এস মানে হচ্ছে ডেল টি টাইমে যেই দূরত্বটা অতিক্রম করলো, আর ডেল টিটা হচ্ছে সময়ের ব্যবধান। ওকে, এটা হচ্ছে এভারেজ স্পিড সূত্র। আচ্ছা, এরপর আমরা কি জানবো? এখন কিন্তু তাৎক্ষণিক দ্রুতি আমরা জানিই নি। তাৎক্ষণিক দ্রুতি একদমই সহজ, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড একদমই সহজ, মন দিয়ে বোঝো। শুধুমাত্র একটা জিনিস আমাদের করতে লাগবে, কি? আমরা একটা কাজ করছি, এইটা মুছছি, ওপরেরটা, নিচেরটা মুছবো না, ওপরেরটা মুছছি। ওকে, তো মন দিয়ে শোনো, মন দিয়েই তো শুনছো, যারা এত পর্যন্ত চলে এসছো তারা মন দিয়েই শুনছো। আচ্ছা, এইখানে মনে করো, মন দিয়ে শোনো, তোমরা লিমিটের অঙ্ক করেছো বা করবে, ঠিক আছে? লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে, মনে করো তোমাকে যদি বলা হয় যে লিমিট x টেন্ডস টু 0 x প্লাস 2 এর ভ্যালু কত? এটা মানে কি? এটার মানে হচ্ছে এখানে এই যে এক্সটা রয়েছে না, এক্সের যে ম্যাগনিটিউড সেটা 0-র দিকে অ্যাপ্রোচ করছে, 0 না কিন্তু 0-র দিকে অ্যাপ্রোচ করছে। লিমিট মানে কি? লিমিট মানে হচ্ছে ও 0 পর্যন্ত যেতে পারবে, 0 কোনোদিনই হবে না, কিন্তু 0 পর্যন্ত যেতে পারবে। তো যদি x 0 পর্যন্ত যেতে পারে, তাহলে পরে x প্লাস 2 যেটা রয়েছে সেটা কত পর্যন্ত যেতে পারবে? খুব সিম্পল, x যদি 0 পর্যন্ত যায় তাহলে পরে x প্লাস 2 যেতে পারবে 0 প্লাস 2 মানে 2 পর্যন্ত। এবার 2 কোত্থেকে আসলো? x এর জায়গায় 0 পুট করে দিলাম, তাহলে 0 প্লাস 2 ইকুয়াল টু 2 হচ্ছে। তো x প্লাস 2 2-এর দিকে যাবে, কিন্তু 2 কোনোদিন হবে না ভাই। x 0-র দিকে যাবে, কিন্তু 0 কোনোদিন হবে না ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে লিমিট। ওকে, তো এইখানে আমরা কি করব না, এইখানে এই যে এভারেজ স্পিডটা রয়েছে, এভারেজ স্পিডের মধ্যে এই যে ডেল টিটা রয়েছে না, এটাকে টেন্স টু 0 করে দেবো। এটাকে বলা হয় টেন্স টু 0, এর জন্যই বলি অঙ্কগুলো করো। আচ্ছা, টেন্স টু 0, এটার মানে হচ্ছে টেন্স টু 0 মানে এই ডেল টিটা 0-র দিকে অ্যাপ্রোচ করছে, কিন্তু 0 কোনোদিনই হচ্ছে না। তো এটার মানেটা কি এবারটা বুঝি আমরা। ডেল টি হট করে আমরা টেন্স টু 0 কেন করব? তো ডেল টি মানে কি? সময়ের ব্যবধান, তাই তো?
এখানে আমরা কি জেনেছিলাম? এখানে আমরা জেনেছিলাম যে এখন বাজে 3টে। ওকে, 3টে থেকে 3:30-এর মধ্যে আমাকে গড় দ্রুতি বের করতে বলেছিল। আমরা কি করে বের করেছিলাম? তোমাদের নিশ্চয়ই মনে আছে কি করে বের করেছিলাম। এখানে যে সময়ের ব্যবধান সেটা কত? বুঝতেই পারছো, এখানে সময়ের ব্যবধান হচ্ছে 30 মিনিট। তার মানে এটাই তো আমার কাছে ডেল টি, তাই না? সময়ের ব্যবধান এটাই তো ডেল টি। এবারটা আমি কি বলছি? ডেল টি টেন্ডস টু 0। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে সময়ের ব্যবধান যেটা রয়েছে সেটাকে আমার শূন্য করতে লাগবে, তাই তো? সময়ের ব্যবধান যেটা রয়েছে এটাকে আমার শূন্য করতে হইব, তাই তো? সেটাকে আমাকে সময়ের ব্যবধানটাকে শূন্য করতে হবে। আচ্ছা, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, দেখো 3টে রয়েছে, এই 3:30টাকে না তুমি কমিয়ে দাও, কমাতে তুমি যত কমাচ্ছ সেটা একদম 3-এর কাছে চলে আসবে না? আচ্ছা, আমি যদি ব্যবধান কমাতে চাই তাহলে আমাকে কী করতে লাগবে? হয় আমাকে 3টাকে সরিয়ে 3:30-এর দিকে যেতে লাগবে, নয় 3:30টাকে সরিয়ে 3টের দিকে আনতে লাগবে। এই তো করতে লাগবে, তবেই তো ছোটো হবে ব্যবধানটা। কারণ আমাকে টেন্ডস টু 0 করতে বলেছে, তার মানে ভাবো ব্যবধানটা কত ছোট, তাই তো? তো মনে করলাম আমি যে 3:30 যেটা রয়েছে সেটাকে আমি এই দিকে নিয়ে চলে আসলাম। 3:30 যেটা রয়েছে সেটাকে আমি 3টের দিকে নিয়ে চলে আসলাম। তো আমি কিন্তু 3টের দিকে নিয়ে আসবো, কিন্তু 3টে কিন্তু কোনোদিন করবো না, 3টের দিকে নিয়ে আসবো। নিয়ে আসছি। তো এই যে ব্যবধানটা হচ্ছে ডেল টি, সেটা কি হবে তখন? সেটা তখন কি হবে? 3টের দিকে নিয়ে আসলে ব্যবধানটা টেন্ডস টু 0 হবে না, তাই তো? 3:30 আমি যদি 3টের দিকে নিয়ে আসি তাহলে পরে কী হবে? ডেল টি টেন্ডস টু 0 হবে। তো আমরা তো এটা বলতে পারি না তখন, যে তখন আমরা যেই স্পিডটা বের করব, মানে 3:30টাকে 3টের দিকে নিয়ে চলে আসবো, ডেল টি টেন্ডস টু 0 হবে, এবং আমরা বলতে পারবো যে তখন আমরা যে স্পিড বা দ্রুতিটা বের করব সেটা হচ্ছে 3টের সময়ের দ্রুতি। এটা বলতে পারি তো আমরা কি করছি? 3:30টাকে 3টের দিকে নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? ডেল টিটা টেন্ডস টু 0 করার জন্য। আর যখনই 0 করবো ডেল টি টেন্ডস টু 0, তখন আমরা কি বলতে পারি? যে আমরা কখন বের করছি দ্রুতিটাকে? 3টের সময় বের করছি। আমরা 3টের সময় দ্রুতিটা জানতে চাইছি যে কত, 3টের সময় দ্রুতিটা কত। তখন কি করে করছি? আমরা এইভাবে করছি। আর ওই দ্রুতিটাকেই বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক মানে কি? কোনো একটা মুহূর্তের দ্রুতি। 3টের সময় আমাকে বের করতে বলেছে দ্রুতি, তো আমি কী করলাম? 3:30টাকে এরকম করে কমিয়ে নিয়ে আসলাম, তো 3টের সময় বের করলাম। আচ্ছা, আমাকে যদি 3:30টার সময় বের করতে বলতো তাহলে কী করে করতাম? 3টেটাকে ওই পাশে নিয়ে যেতাম, তখনও ডেল টি টেন্ডস টু 0 হতো। আর তখন আমি কি বলতাম? 3:30টার সময় দ্রুতি হচ্ছে এত। তাহলে ওটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ওকে, আচ্ছা এবারটা দেখো, তাহলে পরে ডেল টি টেন্ডস টু 0 এই তো হচ্ছে। তো এখন ভি এভারেজ কী হবে? এটাকে আমরা কি করে লিখব? গড় দ্রুতিকে আমরা লিখব এইভাবে, লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল এস বাই ডেল টি। আমাকে তো দ্রুতি বের করতে লাগবে না, অ্যাকচুয়ালি আমাকে ডেল এস বাই ডেল টি বের করতে লাগবে, কিন্তু কখন বের করতে লাগবে? যখন ডেল টি টেন্ডস টু 0। কেন ডেল টি টেন্ডস টু 0 করলাম? কারণ যেন ব্যবধানটা কমে আসে। আর ব্যবধানটা কমলে পরে আমরা তো এটা বলতে পারি যে ওই মুহূর্তের যে দ্রুতি সেটা হচ্ছে এত, ওই মুহূর্তের দ্রুতি হচ্ছে VAV, এটা আমরা বলতে পারি। আচ্ছা, তো এইটাকেই এবার দেখো মন দিয়ে শোনো, যখন আমরা ডেল টি টেন্ডস টু 0 করলাম না, তখন এই টোটাল জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা তখন লিখতে পারি ডিএস বাই ডিটি। এবার ডিএস বাই ডিটিটা কি? এটা হচ্ছে ডেরিভেটিভ। এইটাই তোমরা পড়বে 11-এ, ডিটেলসে পড়বে ম্যাথ, তাহলে পরে জিনিসটা আরও ভালো মতন করে বুঝতে পারবে। এখন শুধু জেনে রাখো যে যখনই আমরা ডেল টি টেন্ডস টু 0 করছি, মানে নিচের যে ডিনোমিনেটর বা নিচের যেই এটাকে কী বলে, হর বলে না লব বলে, ভুলে গেলাম, যাই হোক, এইটা যেটা রয়েছে সেটা যখন টেন্ডস টু 0 হবে তখন টোটালটাকে আমরা লিখতে পারি ডিএস বাই ডিটি, যেটাকে বলা হয় ডেরিভেটিভ। আর এটার আরেকটা নাম হচ্ছে অন্তর্কলনবিদ্যা। তো এই নিয়ে অঙ্ক করাবো আমি নেক্সট ভিডিওতে। স্পিডের অনেকগুলো অঙ্ক রয়েছে, নেক্সট ভিডিওতে আমি করাবো। তো আজ এই পর্যন্ত থাক, বাকি কথা পরে হবে। আচ্ছা, যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিও না বুঝতে পারো অবশ্যই দেখো আরেকবার 2x স্পিডে। আর এর আগেও আমি বলবো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো সেগুলো অবশ্যই দেখে নিয়ে তারপর এটা দেখো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।